পহেলা মে কেবল শ্রমিকের অধিকার আদায়ের ঐতিহাসিক দিন নয়, এটার একটা গভীর দার্শনিক সংঘাতও রয়েছে, যেই সংঘাত পুঁজিবাদী ব্যবস্থা এবং শ্রমিকের মৌলিক স্বার্থের মধ্যে নিহিত। পুঁজিবাদ এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা যার ভিত্তি ব্যক্তিগত মালিকানা, অবাধ বাজার আর মুনাফার সর্বোচ্চকরণের নিরন্তর প্রচেষ্টা। আমরা জানি এই দর্শনের মূল প্রবক্তাদের অন্যতম হচ্ছেন অ্যাডাম স্মিথ। স্মিথ বিশ্বাস করতেন প্রত্যেকে নিজ নিজ স্বার্থ দেখলে বাজারের অদৃশ্য হাত সামগ্রিক কল্যাণ সাধিত করবে। পুঁজির মালিক মুনাফা করলে বিনিয়োগ বাড়বে, কর্মসংস্থান হবে, যা শ্রমিকদের জন্য কল্যাণকর। কিন্তু কার্ল মার্কস এই আপাত সরল চিত্রের গভীরে দৃষ্টিপাত করেন। তিনি দেখান শ্রমিকের শ্রমশক্তির বিনিময়ে যে মজুরি দেওয়া হয় তা তার দ্বারা সৃষ্ট মূল্যের অনেক কম। ধরেন একটা জামা বানানোর কথা বলা যাক। একটা জামা বানাতে লাগে কাঁচামাল, কাপড়, এর সাথে লাগে সুতা, সুইং মেশিন, এরকম কিছু যন্ত্র আর শ্রমিকের শ্রম। ধরেন একটা জামার দাম যদি হয় 100 টাকা, তাহলে দেখা যাবে কাঁচামালটার দাম ছিল 10 টাকা আর প্রয়োজনীয় যন্ত্রের ভাড়া আরও 15 টাকা। তাহলে একটা জামার বিক্রয় মূল্য যদি হয় 100 টাকা, তাহলে এই অতিরিক্ত 75 টাকার মালিককে? মার্কসের মতে এই অতিরিক্ত অংশটুকু হলো উদ্বৃত্ত মূল্য বা সারপ্লাস ভ্যালু, যা যন্ত্রের মালিক অর্থাৎ পুঁজিপতি মুনাফা হিসেবে আত্মসাৎ করে। শ্রমিককে আর 5 টাকা দিয়ে 70 টাকা সে নিজের পকেটে ঢুকায়। এখানেই পুঁজিবাদের শোষণমূলক চরিত্রটি নিহিত, যা শ্রমিকের স্বার্থের পরিপন্থী। পুঁজিবাদের মূল চালিকা শক্তি হলো পুঁজির সঞ্চায়ন অর্থাৎ অ্যাকুমুলেশন অফ ক্যাপিটাল। এই প্রক্রিয়ায় শ্রমকে একটা পণ্য বা কমোডিটি হিসাবে গণ্য করা হয়, যা বাজারে কেনা বেচা করা যায়। কিন্তু শ্রমিক কেবল একটা পণ্য নয়, সে একজন মানুষ। তার মানবিক চাহিদা, সামাজিক নিরাপত্তা ও আত্মমর্যাদার প্রশ্নটা জড়িয়ে আছে, যা পণ্যের যুক্তিতে পরিমাপ করা যায় না। দার্শনিক জিওগ লুকাচ দেখিয়েছেন পুঁজিবাদ কিভাবে সব কিছুকে পণ্যায়িত করে, এমনকি মানবিক সম্পর্কগুলোকেও। শ্রমিকের সৃষ্টিশীল সত্তাও এখানে বিচ্ছিন্ন বা এলিয়েনেটেড হয়ে পড়ে। মুনাফা বৃদ্ধির অনিবার্য চাপ প্রায়শই শ্রমিকের স্বার্থের বিপরীতে যায়। কর্মঘণ্টা বৃদ্ধি, মজুরি সংকোচন, অনিরাপদ কর্মপরিবেশ, এইগুলো শ্রমিকের মানবিক সত্তার অবমাননা। ইতিহাস সাক্ষী, মে দিবসে জন্ম হয়েছিল এই সংঘাত থেকেই। 8 ঘন্টা কর্মদিবসের দাবি ছিল মূলত শ্রমিকের জীবনের উপর তার নিজের কিছুটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, যা পুঁজির অসীম ক্ষুধা নিয়ন্ত্রণ করতে চায়। সময়ের সাথে পুঁজিবাদের রূপ বদলেছে। নয়া উদারনীতিবাদ অর্থাৎ নিও লিবারেলিজম শ্রমিকের সুরক্ষা আরও শিথিল করেছে, বাজারকে সর্বেসর্বা করে তুলেছে। মিল্টন ফ্রিডম্যানের মতো তাত্ত্বিকরা এর পক্ষে সওয়াল তুলছেন। বিশ্বায়নের ফলে পুঁজি আজ ভূগোলের সীমানা অতিক্রম করে সস্তা শ্রমের সন্ধানে ছুটছে। এটি বিভিন্ন দেশের শ্রমিকদের মধ্যে একটা অসুস্থ প্রতিযোগিতা তৈরি করছে, যাকে বলে রেস টু দ্য বটম। নতুন করে এই ধারণায় 21 শতকে ইন্টারনেটের জমানায় যুক্ত হয়েছে গিগ ইকোনমি বা খণ্ডকালীন কাজের অর্থনীতি। এটা এক নতুন বাস্তবতা। এখানে শ্রমিক কার্যত স্বাধীন ঠিকাদার, কিন্তু নিরাপত্তা ও সুযোগ সুবিধার দিক দিয়ে সে অত্যন্ত প্রান্তিক। গাই স্ট্যান্ডিং একে অনিশ্চিত শ্রেণী হিসেবে চিহ্নিত করেছেন। প্রযুক্তি, এআই আর অটোমেশন উৎপাদনশীলতা বাড়ালেও শ্রমিকের মনে কাজ হারানোর ভয় তৈরি করেছে। ফলে প্রযুক্তি কার নিয়ন্ত্রণে থাকবে, পুঁজির নাকি সমাজের? এই প্রশ্নটা আজকে অত্যন্ত জরুরি। এই কাঠামোগত সংঘাতের বিপরীতে শ্রমিকরাও প্রতিরোধ গড়ে তুলছে। ট্রেড ইউনিয়ন বা শ্রমিক সংগঠনগুলো সম্মিলিত দর কষাকষির মাধ্যমে শ্রমিকদের স্বার্থ রক্ষার চেষ্টা করছে। রাষ্ট্র শ্রমিক আইন, ন্যূনতম মজুরি বা সামাজিক নিরাপত্তার কর্মসূচির মাধ্যমে এই দ্বন্দ্বে হস্তক্ষেপ করে ভারসাম্য রক্ষার চেষ্টা করে। কেউ কেউ পুঁজিবাদের মানবিক রূপ দেওয়ার কথা বলেন। স্টেক হোল্ডার্স ক্যাপিটালিজম এর ধারণা অনুযায়ী কোম্পানি শুধু শেয়ার হোল্ডার নয়, শ্রমিক সহ সকল অংশীজনের প্রতি দায়বদ্ধ থাকবে। যেমন ডক্টর মোহাম্মদ ইউনূসের সামাজিক ব্যবসা বা ফেয়ার ট্রেড আন্দোলন, এটাও মুনাফার ঊর্ধ্বে উঠে সামাজিক কল্যাণকে গুরুত্ব দেওয়ার কথা বলে। এগুলো প্রচলিত পুঁজিবাদের বিকল্প বা সংশোধনের এক একটা প্রচেষ্টা। কিন্তু সমালোচকেরা প্রশ্ন তোলেন, এই প্রচেষ্টাগুলো কি পুঁজিবাদের মৌলিক দ্বন্দ্বকে নিরসন করতে পারে, নাকি এগুলো কেবল ব্যবস্থার সংকটকে সাময়িকভাবে প্রশমিত করে?
ফ্র্যাঙ্কফুর্ট স্কুলের দার্শনিক হার্বার্ট মার্কুজে দেখিয়েছেন যে পুঁজিবাদ কিভাবে তার সমালোচনামূলক বা বিরোধী শক্তিগুলোকে নিজের ব্যবস্থার মধ্যে আত্মীকরণ করে ফেলে। এখন প্রশ্ন, পুঁজিবাদ ও শ্রমিকের স্বার্থের সমন্বয় কি সম্ভব, নাকি এই দ্বন্দ্ব অনিবার্য এবং একটি শোষণহীন সমাজের জন্য ভিন্ন কোনো অর্থনৈতিক মডেল প্রয়োজন? এই দর্শনের বিতর্ক আজও জীবন্ত। এর কোনো সরল বা একমাত্রিক উত্তর নেই, তবে এই প্রশ্নগুলো নিয়ে চিন্তা ভাবনা করা অত্যন্ত জরুরি। এটা আরও জরুরি হয়ে পড়েছে কারণ ক্যাপিটালিজম এখন সার্ভাইলেন্স ক্যাপিটালিজমে পরিণত হয়েছে। যেমন সাম্রাজ্যবাদ একসময় সমাজের প্রতিটা স্তরকে গ্রাস করে নিয়েছিল, তেমনি আজকের সার্ভাইলেন্স ক্যাপিটালিজমও আমাদের জীবনের প্রতিটা মুহূর্তকে গ্রাস করে নিচ্ছে। ফলে আজকে মে দিবসে ভাবতে হবে শ্রমের মূল্য, শ্রমিকের স্বার্থ কতটা মানবিক মর্যাদার সাথে দেখা হচ্ছে, নাকি পুঁজিবাদের নতুন নতুন চেহারা সব ধরনের মানবিক শ্রমকে পৃষ্ঠ করে তার মুনাফার ঘোড়াকে চালিয়ে নিয়ে যাবে। মে দিবস আমাদের প্রতি বছর মনে করিয়ে দেয় অর্থনৈতিক প্রবৃদ্ধি বা মুনাফার পরিসংখ্যানের আড়ালে যেন শ্রমিকের মানবিক অধিকার আর মর্যাদা হারিয়ে না যায়। পুঁজিবাদের চাকার নিচে পৃষ্ঠ না হয়ে শ্রমিক কীভাবে তার সত্তা ও স্বার্থকে রক্ষা করবে, সেই লড়াই এবং সেই দার্শনিক অনুসন্ধান চলতেই থাকবে। আজকের জটিল পৃথিবীতে এই অনুসন্ধান আরও অনেক বেশি প্রাসঙ্গিক। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথে।